সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এর ওয়্যারহাউস এবং ইয়ার্ড সুপারিনটেনডেন্ট পদে 24শে মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল চতুর্থ শ্রেণীর চাকরির অনলাইন কোর্স চালু করেছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে যে প্রথম প্রশ্নটা ছিল যে a মাইনাস বি ইকুয়াল টু -8 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 4 হলে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে হচ্ছে a মাইনাস বি এর মান -8 হোল স্কোয়ার বসাই দেবো 4 ইন্টু a বির মান 4, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে 8 64 আর 16, তাহলে 64 আর 16 যোগ করলে হবে হচ্ছে 80। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 80। 62 বলছে যে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের আমরা জানি সম্পূরক কোণ মানে হচ্ছে আপনার 180 থেকে 125 বাদ দিলেই পাবো, দুইটা মিলে হচ্ছে আমাদের সম্পূরক হবে। তাহলে 180 মাইনাস 125 ডিগ্রি অর্থাৎ 55 ডিগ্রি হবে। এরপরে 63 বলছে যে একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1504 বর্গ সেন্টিমিটার যদি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 5:4:3 হয় তবে এর উচ্চতা কত। তাহলে আমরা হচ্ছে মনে করি দৈর্ঘ্যটা হচ্ছে 5x আর প্রস্থটা হচ্ছে 4x, উচ্চতা হচ্ছে 3x। তাহলে প্রশ্ন মতে আমরা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা গুণন দৈর্ঘ্য গুণন উচ্চতা, এগুলো মিলে 1504 হবে, অর্থাৎ 2 ইন্টু 5x ইন্টু 4x প্লাস 4x ইন্টু 3x 5x ইন্টু 3x। তো এই সব মিলে হচ্ছে 94x স্কোয়ার ইকুয়াল টু 1504। তাহলে x স্কোয়ারের মান হবে 16, তাহলে x এর মানটা হবে হচ্ছে 4, তাহলে আমাদের উচ্চতা হবে 3x অর্থাৎ 3 4 12। আচ্ছা, এবার 64তে আসি। 64 বলছে 540 সংখ্যার কতটি ভাজক আছে। আচ্ছা, তো ভাজক বের করতে হলে সংখ্যাটাকে আগে মৌলিকভাবে আমরা ভেঙে নিব। তো 540কে আমরা ভাঙতে পারি 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 3। তো এখানে 2 এর উপরে পাওয়ার আছে 2, 5 এর উপরে পাওয়ার আছে 1 আর 3 এর উপরে পাওয়ার আছে 3। এই পাওয়ারগুলোর সাথে আবার 1 যোগ করে গুণ করব, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 1 থাকলে মানে হচ্ছে এটা হবে 2 প্লাস 1, আর 5 এর উপরে যেহেতু 1 আছে তাহলে 1 প্লাস 1, আর 3 এর উপরে যেহেতু 3 আছে তাহলে 3 প্লাস 1। এগুলো গুণ করলে হয়ে যাবে 3 গুণন 2 গুণন 4 অর্থাৎ 24টা ভাজক হবে। 65 বলছে যে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। আচ্ছা, এখন সুষম বহুভুজের অন্তস্থ কোণ দিয়ে বাহু বের করা খুব কঠিন কাজ। এই জন্য আমরা যেহেতু অন্তস্থ কোণ হচ্ছে 160 ডিগ্রি, তাহলে হচ্ছে আমরা এই বহিস্থ কোণটা বের করে নেব। বহিস্থ কোণ হবে 180 থেকে 160 ডিগ্রি বাদ দিলে হবে, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই 360কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে বাহুর সংখ্যা পেয়ে যাব। 360 ডিগ্রি ভাগ হচ্ছে প্রত্যেকটা যেহেতু 20 ডিগ্রি, তার মানে 18টা কোণ বাহু। তাহলে উত্তর হবে হচ্ছে 18। এরপরে 66তে বলছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার এবং 4 কিলোমিটার নদীপথে 60 কিলোমিটার অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। আচ্ছা, লঞ্চ যদি স্রোতের অনুকূলে যায় তাহলে ঘন্টায় যাবে 20 কিলোমিটার বেগে, আর যদি প্রতিকূলে ফিরে আসে তাহলে আসবে 12 কিলোমিটার বেগে। তাহলে যাওয়া আসা মিলে মোট সময় লাগবে 60কে প্রথমে আমরা 20 দিয়ে ভাগ করব প্লাস 60কে পরে 12 দিয়ে ভাগ করব, এই টোটাল সময়, অর্থাৎ এদিকে 3 ঘন্টা এদিকে 5 ঘন্টা, মোট হচ্ছে 8 ঘন্টা। আচ্ছা, 67 বলছে যে 1 + 5 + 9 81 ধারাটার যোগফলটা কত। তাহলে আমরা প্রথমে ধারাটাতে কয়টা পদ আছে সেটা বের করে নেব। সেটা সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে 81 থেকে আমরা 1 বাদ দিয়ে 4 দিয়ে ভাগ করে 1 যোগ করে দেব, তাহলে হবে 21টা পদ আছে। এখন যোগফলের সূত্র হচ্ছে সমষ্টির সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণন হচ্ছে পদের সংখ্যা।
তাহলে আমাদের শেষ পদ 81, প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2 গুণন পদের সংখ্যা হচ্ছে 21, তাহলে এটা হবে 861। আচ্ছা, এরপর 68 নম্বরে আসি। বলছে একজন বিক্রয় কর্মীর মূল বেতন 250 টাকা, সে তার বিক্রয়ের উপর 15% কমিশন পায়। যদি সে 1000 টাকা আয় করতে চায় তবে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হবে? আচ্ছা, প্রথমে আমি হচ্ছে 250 টাকা তো মূল বেতন আছে, এটা তো বিক্রির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কমিশনযোগ্য বিক্রি কমিশন পেতে হবে হচ্ছে তার 750 টাকা। 750 টাকা কমিশন পেলে তার 1000 টাকা আয় হবে। তাহলে এখানে আমরা হচ্ছে 15% কমিশন পাই, তাহলে 750 টাকাটা হচ্ছে 15%, তাহলে বিক্রয়ের পরিমাণটা হবে 750কে 15 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 5000 টাকা। অর্থাৎ 5000 টাকা বিক্রি করলে সে 750 টাকা কমিশন পাবে, 250 টাকা মূল বেতন, মোট হবে তার 1000 টাকা। 69 বলছে যে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, সংখ্যা দুটির যোগফল 75 হলে বড় সংখ্যাটা কত? তাই আমরা যদি একটা সংখ্যা ধরি x, তাহলে অপর সংখ্যাটা হবে 2x, যেহেতু একটার অর্ধেক, তাহলে দুইটা যোগ করলে হবে হচ্ছে 3x = 75, তাহলে x এর মানটা হবে 25। যেহেতু বড় সংখ্যা বলছে সুতরাং 2x অর্থাৎ 2 × 25 50 হবে উত্তর। আচ্ছা, 70 বলছে যে একটি ভগ্নাংশের হর 8 এবং ভগ্নাংশটির মানও 8 হলে ভগ্নাংশটির লব কত? আচ্ছা, তো ভগ্নাংশটির মান 8 মানে হচ্ছে আমরা জানি যে ভগ্নাংশের মান সমান উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর। তাহলে এখানে ভগ্নাংশের মান হচ্ছে 8, লব দেওয়া নাই, হর হচ্ছে 8, তাহলে লব হবে 8 × 64, তাহলে 64 হবে হচ্ছে উত্তর। 71 বলছে যে x² - 7x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি হবে? তো এইটাকে আমরা মিডল টার্ম করতে হবে। তাহলে x² - 6x - x + 6, x কমন নিলে x - 6 -1 কমন নিলে x - 6, তাহলে x - 1 একটা, x - 6 একটা, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। আচ্ছা, এরপরে 72 ছিল হচ্ছে যে 3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে xy এর মান কত? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে সমীকরণ ধরে করব। প্রথমে আগে 3x + 2y = 18 এর 1 নং সমীকরণ দেব, তারপরে হচ্ছে 3x - y = 9, এটা 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে দ্বিগুণ দিয়ে গুণ করে আমরা যোগ করব। তাহলে হচ্ছে আমাদের 3x + 2y আর এখানে 6x - 2y, আর এটা 18 আর এটা 18 হবে, 18 18 36 আর এই পাশে 9x, তাহলে x এর মান হবে হচ্ছে 4। x এর মান আমরা হচ্ছে সমীকরণে বসালে 2 নং সমীকরণে বসালে y এর মানটা পেয়ে যাব 3 4 12 আর এখানে 9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে হবে হচ্ছে 3, তার মানে x এর মানটা হচ্ছে 4, y এর মানটা হচ্ছে 3। 73 বলছে যে যদি x > y হয় তবে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এইটা আপনার হচ্ছে যেহেতু অসমতার এখানে একটা বিষয় আছে, অসমতাতে সিস্টেমটা কি যে আপনার অসমতাকে যদি রিভার্স করা যায় অর্থাৎ উল্টায় দেওয়া যায়, মানে এক্সকে উল্টায় দিলে 1/x হবে বিপরীত যেটা, তাহলে চিহ্নটা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ একটা সহজ কথা বলা যায় যে ধরুন x এর মানটা যদি 5 হয়, y এর মানটা যদি 4 হয়, এখন 1কে আমি 5 দিয়ে ভাগ করলে আর 1কে 4 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করাটাই বড় হবে, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ খ নম্বরটা হবে। আচ্ছা, এরপরে 74 বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? আচ্ছা, প্রত্যেকবার যেহেতু 6 অবশিষ্ট থাকবে তাহলে প্রথমে আমরা 6 বাদ দিয়ে নেব। 102কে 6 বার 96, 186কে 6 বাদ দিলে 180, এই দুইটার গসাগু হবে 12, তার মানে হচ্ছে 12 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, 12ই হবে হচ্ছে উত্তর। এরপরে 75 বলছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? আচ্ছা, তে সুদে আসলে 3 গুণ যদি হয়, এইটার সূত্রটা হচ্ছে আমরা 200কে তাহলে হচ্ছে মানে 8 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমাদের 25% সুদ। অর্থাৎ যদি 3 গুণ হয় তাহলে 200কে ভাগ করব, যদি 4 গুণ হয় তাহলে 300কে ভাগ করব, মানে সেই বছর দিয়ে, তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। আচ্ছা, 76 বলছে যে কোনো ধারার n তম পদ 3n × 2n + 1 হলে
প্রথম তিনটি পদের সমষ্টি কত। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে ধারাটা হবে 3 ইন্টু মানে 1 দিলাম না, 2 পাওয়ার 1 প্লাস 1 অর্থাৎ 12। দ্বিতীয় পদটা হবে হচ্ছে আপনার এটা প্রথম পদ হয়ে গেছে, এটা দ্বিতীয় পদ হবে। দ্বিতীয় পদটা হবে হচ্ছে 3 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 1। আর তৃতীয় পদটাও হবে হচ্ছে আপনার 3 ইন্টু 3 পাওয়ার 3 প্লাস 1, 3 ইন্টু 3 2 পাওয়ার 3 প্লাস 1, এটা 144। এই তিনটা পদ যোগ করতে বলছে। তাহলে এই তিনটা পদ যোগ করলে 12, 48 আর 144 মিলে হবে 204। 12 আর 48 হবে হচ্ছে 60 আর 144 হচ্ছে 204। আচ্ছা 77-এ যাই। 77 বলছে যে tan a ইকুয়াল টু হচ্ছে 1 হলে cos এর মান কত। তা আমরা জানি tan a ইকুয়াল টু 1 মানে tan এটা আপনার 45 ডিগ্রির মান। তাহলে tan a ইকুয়াল টু tan 45 ডিগ্রি, তাহলে tan উঠে গেলে এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন বলছে cos a, তাহলে cos a ইকুয়াল টু cos 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আপনার হচ্ছে এই cos এ 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, অর্থাৎ এটাই আনসার হবে। আচ্ছা 78 বলছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 79 হলে x প্লাস 1/x এর মান কত। তা আমরা জানি x প্লাস 1/x ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2xy, অর্থাৎ x ইন্টু 1/x। তাহলে এখানে আমরা মান বসাই দেবো। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 79 আর 2 সর্বমোট হচ্ছে 81। তাহলে 81 রুট করলে প্লাস মাইনাস 9 হবে, এটাই উত্তর। আচ্ছা 79 বলছে যে x টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 0.00001 হলে x কিউবের মান কত। তাহলে আমরা এখানে হচ্ছে প্রথমে আগে এই x টু দি পাওয়ার মাইনাস 5টা এই পাশে রেখে 0.00001কে ডান পাশে নিয়ে যাব। তাহলে এটা হবে 1/x টু দি পাওয়ার 5 আর এটা 1 হচ্ছে 1 লক্ষ। তাহলে এখানে আমরা 1/x টু দি পাওয়ার 5 মানে কে আমরা শুধু x টু দি পাওয়ার 5 লিখতে পারি, আর গুণ করে দিলে 1 লক্ষকে 10 এর উপর 5 লেখা যায়। তাহলে x এর মান হচ্ছে 10। এখন আমাদের জানতে চেয়েছে x কিউব, তাহলে হবে 1000। আচ্ছা 80 বলছে যে রুট ওভার 5x প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 3 মানে ইকুয়াল টু 2x মাইনাস 1, x এর মানটা কত হবে। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে রুটগুলো উঠাই দেব। তাহলে হচ্ছে 5 পাওয়ার x প্লাস 1/2 আর এখানে 2x মাইনাস 1/3 হবে। তাহলে 5 বেজ মিলে গেছে, তাহলে x প্লাস 1/2 আর 2x মাইনাস 1/3 সমান। তাহলে আর গুণ করলে হবে 3x প্লাস 3 আর 4x মাইনাস 2। তাহলে 4x থেকে 3x বাদ দিতে হবে আর 3 আর 2 যোগ করতে হবে, অর্থাৎ হচ্ছে x এর মান হবে 5। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। অন্যান্য অংশ আমরা আপলোড করব আশা করি। তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।